বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই বোনেরা, আমরা রাওয়াফিদ, খাওয়ারিজ এদের ব্যাপারে বেশ কিছু আলোচনা আমাদের চলছিল। সর্বশেষ ক্লাসে আমরা যেটা আলোচনা করছিলাম যে আর রাওয়াফিদ তারা হচ্ছে সবচেয়ে আখবাস আত-তাওয়াইফ আল্লাযীনা ইয়ানতাসিবুনা ইলাল ইসলাম, যারা ইসলামের দিকে নিজেদেরকে নিসবত করে। এর মধ্যে সবচেয়ে আখবাস হচ্ছে কি আর রাওয়াফিদ, মানে সবচেয়ে আখবাসদের মধ্যে তারা একজন আর রাওয়াফিদ। কেন? গতকালকে তাদের একটা বিষয় আলোচিত হয়েছিল যে মূলত তারা কোরআনের ব্যাপারে তাদের আকীদাটা কি, এইটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করব যে মাযা আনি শিরকি ইনদার রাফিদাহ, রাফিদীদের নিকট শিরকের ব্যাপারে তাদের কনসেপ্টটা কি, শিরকের ব্যাপারে তারা কি বিশ্বাস লালন করে। আমরা এজ এ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এজ এ মুসলিম, শিরক এবং তাওহীদের ব্যাপারে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট আছে, তাই কিনা? তো তাদের কনসেপ্টটা আমাদের একটু জানা দরকার। তো লেখক বলতেছেন আযমু যামবুন উসিয়া আল্লাহু বিহি আশ-শিরক। আযমু যামবিন অর্থাৎ আল্লাহ তাআলার কে অবাধ্য করা হয়েছে এরকম যত গুনাহ আছে, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কি আশ-শিরক। এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। ওয়ালিহাযা জাআ আশ-শিরকু ফিল মারতাবাতিল উলা মিন নাওয়াহিল কুরআন। এজন্য কোরআনে যতগুলো নিষিদ্ধ কাজের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তার মধ্যে একদম প্রথম দিকে তিনি উল্লেখ করেছেন কি আশ-শিরক, শিরককে। যেমন আল্লাহ তাআলা বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ তাআলা তার নবীকে উদ্দেশ্য করে বলছেন যে যদি তুমি শিরক করো, আল্লাহর সঙ্গে শরীক করো, তাহলে তোমার আমল সমূহ বিনষ্ট হয়ে যাবে। লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সারা জীবনের যত শ্রম পরিশ্রম সব শেষ, সব পণ্ড হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এরপর আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শরীক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। আমাদের জীবনে এত দুঃখ কষ্ট মেনে নেওয়ার পেছনে সবচেয়ে বড় উদ্দীপক কি জিনিস? যে আমরা এখানে দুঃখ কষ্ট যা করার করতেছে, আখিরাতে গিয়ে জান্নাত পাবো, এই আশায় তো নাকি? যদি কোনো ব্যক্তির জান্নাতের আশা না থাকে, তাহলে সে দুনিয়াতে বাঁচবে কি করে? তার বাঁচার আশায় যত তার বাঁচার যত আপনার আশা আছে, উপায় উপকরণ আছে, তা তো সবই শেষ, তার কোনো আশা নাই। তো মানে আল্লাহ তাআলা তাকে জান্নাত হারাম করে দিবেন তার জন্য, এবং তার স্থান হবে কি বিপরীতে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং জালেমদের কোনো আনসার নাই, কোনো সাহায্যকারী নাই। হাকাযা ইয়াকুলুল্লাহু আনিশ শিরক, এটা হচ্ছে আল্লাহ তাআলার বাণী শিরকের ব্যাপারে। ফামাযা ক্বালা হাউলাই আদ-দাল্লুন ফি দাওয়াতি ইলা শিরকি বিল্লাহ। এখন আমরা জানবো যে এই আল্লাহ তাআলা শিরকের ব্যাপারে এত ভয়াবহ কথা আমাদেরকে জানালেন, আর এই দাল্লুন, এই পথভ্রষ্ট গোষ্ঠীটি কোরআনের ব্যাপারে তাদের অবস্থা কি, দুঃখিত, শিরকের ব্যাপারে তাদের অবস্থাটা কি। তখন দেখুন বলতেছে ক্বালা তাবরুসি ফি কিতাবি মুস্তাদরাকুল ওয়াসাইল। এই যে তাবরুস আল খাবিস এর কথা আমরা এই আপনার আগের পয়েন্টেও পড়েছিলাম। তার অন্যটা কিতাব মুস্তাদরাকুল ওয়াসাইল, এখানে সে বলতেছে ওয়া হুয়া ইয়াতাহাদ্দাসু আন দুআইল কারব, যে যদি কেউ বিপদগ্রস্ত হয় সে কিভাবে দোয়া করবে, বিপদ থেকে মুক্তির জন্য তার উপায়টা কি, সে এই মাসআলা বলতেছে। সেখানে সে বলছে যে তাবা খাদ্দাকাল আইমান আলাল আরদ, তোমার ডান গালকে তুমি জমিনের সঙ্গে রাখবে। ওয়া তাকুলু মিআত মাররা ফি সুজুদিক, আর এইরকম সাজদানত অবস্থায় তুমি 100 বার বলবে ইয়া মুহাম্মদ ইয়া আলী, হে মুহাম্মদ হে আলী, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ডাকে তোমরা কি করবে? আকফিয়ানি ফা ইন্নাকুমা কাফিয়াই, তোমরা দুইজন অর্থাৎ মুহাম্মদ এবং আলী, আপনারা দুইজন আমার জন্য যথেষ্ট হয়ে যান, আপনারা আমাকে রক্ষা করুন, কেননা আপনারাই আমার উপায় বা উপকর অবলম্বন। ওয়ানসুরানি ফা ইন্নাকুমা নাসিরাই, আপনারা দুইজন আমাকে সাহায্য করুন, কেননা আপনারা আমাকে সাহায্য করতে পারেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা সুস্পষ্ট শিরক আল্লাহ তাআলার সঙ্গে। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ডাকা যাবে? ওয়া মাইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি
ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। আল্লাহ তাআলার সঙ্গে যারা অন্য কাউকে ডাকে, অন্য কাউকে মানে কি সবাইকেই, নবী, ফেরেশতাগণ, মানে আরো যদি কোনো কিছু আপনার মাথায় থাকে তার চেয়েও বড় কোনো কিছু, সম্মানিত কোনো সৃষ্টি, তাকেও আল্লাহ তাআলার সঙ্গে ডাকা যাবে না। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। কোরআনে অনেক জায়গাতে এরকম আসছে যে আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে ডাকা যাবে না, কোনো প্রয়োজনেই না। ঠিক আছে? তো এই হলো তার অবস্থা। এবং ওয়াকালা সাহিব কাশফুল আসরার, তাদের আরেকটা কিতাব কাশফুল আসরার, তার লেখক বলতেছে, ইন তলাবাল হাজাতু ইন তুলিবাল হাজাতু মিনাল হাজারি ওয়াল মাদার লাইসা শিরকান। যদি মাটি এবং পাথরের কাছে কারো প্রয়োজন চাওয়া হয়, প্রয়োজনের কোনো জিনিস যদি কেউ মূর্তির কাছে চায়, মানে কি মাটি এবং পাথর মানে কি মূর্তি, যদি তার কাছে চায় তাহলে এটা কি শিরিক হবে না। ওয়া ইন কানা আমালান লাগওয়ান বাতিলা, যদিও এটা শিরিক না হলেও এটা বাতিল কাজ, মানে এর কোনো ফল নাই, সে মাটির পাথরের কাছে চাইলেও সে কোনো কিছু দিতে পারবে না, এটা ঠিক, কিন্তু সেটা শরিক হবে না। মানে তাদের কাছে শিরিকের কনসেপ্টটা কি আসলে? তাহলে শিরিক তাহলে কোনটা? শিরিক তাহলে কোনটা? আল্লাহুল মুস্তাআন। ওয়াকালা মুআল্লিফ মুস্তাদরাকুল ওয়াসাইল, ওই যে একটু আগে যার কথা বললাম আত-তাবরসি, এই তার মুস্তাদরাকুল ওয়াসাইল এসে ফি কিতাবিল হজ, কিতাবুল হজের মধ্যে বলে, বাবু জাওয়াজিত তাওয়াফ বিল কুবুর, কবরের চারপাশে তওয়াফ করা যাবে, জায়েজ, এই অধ্যায়, সেই অধ্যায়ের নামই দিয়েছে যে কবরের পাশে, কবরের চারপাশে তওয়াফ করা যাবে, এটা জায়েজ। ওয়া দাখালাত ফাতিমাতু আলাইহা সালাতু ওয়াস সালাম আল মসজিদ, দলিল কি? যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তারা বলে আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূলত তারা আলুল বাইত, যারা রাওয়াফিদ, তারা যারা আলুল বাইত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত, সবাই সবার নাম নেওয়ার সময় তারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে। ঠিক আছে? এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ইসতিলাহ নয়, তবে এটা নাজায়েজ না যদি কেউ বলে আলাইহিস সালাম, এটা দোয়া, কোনো সমস্যা নাই, কিন্তু যেহেতু এটা সুনির্দিষ্ট একটা অংশের পরিচয় বহন করে, এই জন্য আমরা এর থেকে বিরত থাকবো। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সাহাবা আজমাইনের ব্যাপারে যেই পরিভাষা ব্যবহার করেছেন আমরা সেটাই করব, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলছেন, সুতরাং আমরা তাদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহুম এটাই বলবো। ঠিক আছে? আচ্ছা, সে বলতেছে যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মসজিদে প্রবেশ করলেন, ওয়া তাফাত বিকবরি আবিহা, দেখুন খাবিস, বলতেছে এবং তিনি তার বাবার কবরের আশপাশে তওয়াফ করলেন, ওয়াহিয়া তাবকি ওয়া তাকুল, এবং তিনি বলতেছিলেন, কান্না করতে করতে বলতেছিলেন, ইন্না ফাকাদনাকা ফাকদাল আরদি ওয়া বিলাহা, হে বাবা, আমরা আপনাকে তেমন ভাবে মিস করতেছি, আপনার অনুপস্থিতিতে তেমন ভাবে টের পাচ্ছি আমরা, যেমন জমিন পানি শূন্যতা অনুভব করে। জমিন যখন পানি শূন্যতা হয় জমিনের মধ্যে, তখন যেমন সে অনুভব করে পানির চাহিদাটা, আমরা এখন তেমনি আপনাকে আপনার চাহিদা অনুভব করতেছি। তার মানে সে এটা দিয়ে দলিল দিল যে তওয়াফ, এই যে তাওয়াফাত বিকবরি আবিহা, এই যে এই শব্দটা, এই শব্দ দিয়ে তারা দলিল দিল যে তাহলে কবরের আশপাশে তওয়াফ করা জায়েজ। ধরে নেন যদি এটা সঠিকও হয়, ধরেন যে রিওয়ায়াত সঠিক, তবু কি এখানে তওয়াফের যে উদ্দেশ্য সেটা হাসিল হয়? আপনি একটা কবরে গেলে, কবরে আপনি কবরটা দেখার জন্য বা মানে কবরের আশপাশে আপনি ঘুরতেই পারেন যদি আপনার তওয়াফের নিয়ত না থাকে, কিন্তু এই মানে এটা হচ্ছে যদি ধরে নেওয়া হয় যে এটা সঠিক, এটা সঠিক হওয়ার চান্স নাই, প্রায় খুবই কম। যদি ধরেও নেওয়া হয় তবুও তো এখানে তওয়াফ সাব্যস্ত হয় না। তওয়াফের উদ্দেশ্য কি? ইবাদত। আমরা যখন কাবা ঘরে তওয়াফ করি আমাদের উদ্দেশ্য কি থাকে? আমরা আল্লাহ তাআলার ইবাদত করতেছি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ঠিক আছে, ইত্যাদি আমরা আপনার এই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ইত্যাদি আমরা দোয়াগুলো পড়ি, তার মানে তওয়াফ হচ্ছে আমার জন্য সেটা ইবাদত। কিন্তু এইটাকে একটা সাধারণ কাজকে যদি কেউ ইবাদতের তওয়াফ মনে করে সেটাকে জায়েজের সুরত দিতে চায়, জাহেল, মূর্খ। সুম্মা নাকালা আন বা'দি আইম্মাতিহিম কওলাহু, এবং তখন সে তার কিছু কিছু ইমামদের থেকে তার কিছু কওল নকল করেছে, যেখানে বলা হচ্ছে, বি আবি ওয়া উম্মি ইয়া আলাল মুস্তাফা ইন্না লা নামলিকু ইল্লা আন নাতুফা হাওলা মাশাহিদিকুম ওয়া নুআজ্জি ফিহা আরওয়াহাকুম। তাদের কোন কোন ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তওয়াফ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর তওয়াফ করতে করতে বলতেন, তাদের কোন কোন ইমাম পথভ্রষ্টরা আর কি, যদি আসলে তার ইমাম হয়ে থাকে, মানে আপনার যদি আসলে তার অস্তিত্ব থেকে থাকে আর কি, যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তওয়াফ করতেন এবং বলতেন যে হে আলুল মুস্তাফা, বা ধরুন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তার কোনো আত্মীয় স্বজনের কবর তওয়াফ করার সময় তারা বলতো যে হে আলুল মুস্তাফা, মুস্তাফার পরিবার, আমরা আসলে আপনাদের কবরের তওয়াফ করা ছাড়া আর কোনো কিছুরই অধিকার রাখি না, মানে আমাদের আর কোনো কিছু করার সামর্থ্য নাই, এবং আপনাদের যে এই মাশাহিদ, আপনাদের যে এই আলামত চিহ্নটুকু আছে আমাদের সামনে, সেগুলোকে আমাদের অন্তরে অনুভব করা ছাড়া আমাদের আর কি কোনো কিছু করার নাই, এবং আমরা আপনাদের রুহের জন্য তাজিয়া করি, দুঃখ প্রকাশ করি, ইত্যাদি ইত্যাদি, তাদের খুরাফাত, খুজাবালাত, ভ্রষ্টতা ইত্যাদি। এবং ওয়ামিন মাসাইবিহিম ফি হাদাল বাব, এই অধ্যায়ে বা এই যে ক্ষেত্রটাতে শিরকের ক্ষেত্রে তাদের আরো বড় মাসাইব গুলো হচ্ছে আন্নাহুম গালাউ ফি আইম্মাতিহিম, তারা এমনকি তাদের ইমামগণের ব্যাপারেও তারা সীমালঙ্ঘন করেছে। ওয়াদদাউ আন্না ইনদাহুম ইলমুন মা ফিস সামাই ওয়া মা ফিল আরদ, এবং তারা এই দাবি করেছে যে তাদের যারা এই আপনার ইমামগণ রয়েছে, তাদের দাবি মতে আর কি, এই ইমামগণের নিকট আসমান এবং জমিনের অদৃশ্যের জ্ঞান রয়েছে। এই দাবি যদি কেউ করে, মুসলিম থাকবে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আপনি বলে দেন যে আসমান ও জমিনে যারা আছে তারা কেউ আল্লাহ তাআলার অদৃশ্যের জ্ঞান কেউ জানে না। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহ তাআলা তার অদৃশ্যের জ্ঞান কাউকে দেন না, তার অদৃশ্যের জ্ঞান কেউ জানে না, তবে তিনি যাকে যতটুকু জানাইতে চান জানিয়ে দেন, তখন আর সেটা গায়েব থাকেও না, তখন সেটা দৃশ্য হয়ে যায়। তার মানে এইরকম দাবি যে করবে সে তো সুস্পষ্ট কাফের, এটা সুস্পষ্ট কুফর, ঠিক আছে। ওয়া আলিমা মা কান, শুধু এটা না, যে তারা এটাও জানে যে পিছনে কি ছিল, পিছনে কি হয়েছিল ইতিহাসে, এর আগে, মানে আপনার মানব অর্থাৎ সৃষ্টিগুলোর ইতিহাসে যা হয়েছিল আগে তারা সব জানে। ও আলিমা মা ইয়াকুন, এবং ভবিষ্যতে যা হবে তারা সেটাও জানে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়া মা ইয়াহদুসু বিল লাইলি ওয়ান নাহার, রাতে এবং দিনে যা কিছু সংঘটিত হয় রাতের অন্ধকারে তারা সেটাও জানে। ওয়া ইনদাহুম ইলমুন নাবিয়্যিন ওয়া জিয়াদা, নবীগণের নিকট যে ইলম আছে তাদের নিকট সেটা তো আছেই, বরং তাদের নিকট আরো অতিরিক্ত কিছু আছে। كما صرح بذلك العديد من أكابرهم كما في كتاب مصابيح الأنوار في مشكلات الأخبار, তাদের একটা কিতাব মাসাবিহ আল আনওয়ার ফি মুশকিলাত আল আখবার, এই কিতাবের মধ্যে আরো অনেকগুলো এরকম উল্টাপাল্টা বা শিরকি কুফরি বিদআতি কথাবার্তাগুলো তারা উল্লেখ করেছে। وقال صاحب علل الشرائع, একটা কিতাব তাদের ইলালুশ শারা'i, এই কিতাবের লেখক বলতেছে قال أبو عبد الله إذا كان يوم القيامة وضع منبر يراه جميع الخلائق, কিয়ামতের দিন একটি মিম্বার স্থাপন করা হবে যেটি সমস্ত সৃষ্টিকুল দেখতে পাবে। يقف عليه رجل يقوم ملك عن يمينه وملك عن يساره, ওইখানে একজন ব্যক্তি দাঁড়াবেন মিম্বারের মধ্যে, এবং একজন ফেরেশতা থাকবে তার ডান পাশে, আরেকজন থাকবে তার বাম পাশে। ফায়ুনাদি আল্লাযী আন ইয়ামিনিহি ইয়াকুল, তার ডান পাশের যে ফেরেশতা তিনি ডেকে বলবে ইয়া মা'শারাল খালায়েক, হে সৃষ্টি সকল, হাদা আলী ইবনে আবি তালিব, হাদা আলী ইবনে আবি তালিব। এই দেখছেন সীমালঙ্ঘন, শিরক, যে এটা হচ্ছে আলী ইবনে আবি তালিব সাহিবুল জান্নাহ, সে জান্নাতের মালিক, জান্নাত তার নিজের। ইউদখিলুল জান্নাতা মান শা, তিনি যাকে ইচ্ছা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এবং ওয়ায়ুনাদিল্লাযী আন ইয়াসারিহি ইয়া মা'শারাল খালায়েক হাদা আলী ইবনে আবি তালিব সাহিবুন নার ইউদখিলুহা মান শা, এবং বাম পাশের ফেরেশতা সকল সৃষ্টিগুলোকে ডেকে বলবেন হে মানব সকল বা সৃষ্টি সকল, ইনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব, আর এটা হচ্ছে জাহান্নাম তার অধিকারে, তিনি যাকে ইচ্ছা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। এসা এরকম আপনাদের কি মতামত? এই কথা যদি কেউ বলে তার ঈমান কতটুকু আছে? অর্ধেক নাকি 3/1 আছে? নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো তাদের খুজাবালাত, ভ্রষ্টতা। হাকাযা ইয়াকুলুনা ইয়াদান বিল্লাহি মিম্মা ইয়াকুলুন মাযা বাকিয়া লিল্লাহ, যদি তারা এরকমই বলতে থাকে তাহলে আল্লাহর জন্য তাদের থাকলো কি? জান্নাত জাহান্নাম কার? আলীর রাদিয়াল্লাহু আনহু। তাহলে কিয়ামতের দিন জান্নাত জাহান্নামটাই তো মানুষের সঙ্গে সম্পৃক্ত বিষয়, তাহলে ওইটা যদি একজন সৃষ্টি হয় তাহলে আল্লাহ থাকলো কি? আল্লাহু তাআলা ইয়াকুল, আল্লাহ তাআলা বলেন সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক আলা লাহুল হুকমু ওয়া হুয়া আসরাউল হাসিবিন, এরপর তাদেরকে তাদের যে প্রকৃত হক মালিক, তাদের অভিভাবক, তাদের রব, তাদের মাওলা, তার নিকট তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, অর্থাৎ কি আল্লাহ তাআলার নিকট সমস্ত সৃষ্টিকে তাদের মাওলার নিকট ফিরিয়ে নেওয়া হবে। আলা লাহুল হুকমু ওয়া হুয়া আসরাউল হাসিবিন, সমস্ত হুকুম তারই এবং তিনি অত্যন্ত দ্রুত হিসাব গ্রহণকারী।
এই কথার সুস্পষ্ট বিপরীত হচ্ছে ওইটা। এবং ওয়াশানাইউহুম ফি হাযাল বাবি আকসারু মিন আন তুহসার, এবং এই অধ্যায়ে বা এই অংশে শিরিক কুফরের ক্ষেত্রে তাদের যে উল্টাপাল্টা আপনার মানে নিকৃষ্ট আকীদা বিশ্বাস, সেগুলো অনেক বেশি। ওয়ালা ইউসরিফুল মাকামু লিআকসার মিন হাযা, এখানে এর চেয়ে বেশি উল্লেখ করা গেল না। ওয়াকামা আন্নাল কওম গালাউ ফি তাকদিস আইম্মাতিহিম, তারা তাদের ইমামগণকে তাকদিস করতে গিয়েও সীমালঙ্ঘন করেছে। আচ্ছা, আমরা আমাদের যারা উলামায়ে কেরাম, আমি উলামায়ে কেরাম কেন বলছি, যারা সাহাবা আজমাইন, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি তাদেরকে মানে ইহতিরাম করি নাকি তাকদিস করি? কি বলতে পারবেন? তাযীম, আমরা কি তাদেরকে তাযীম করি নাকি তাকদিস করি? ইহতিরাম করি। আমরা ইহতিরাম করি। আমরা তাদেরকে, তাদের আযমা, তাদের যে আমাদের উপর তাদের যে ফাদল, অনুগ্রহ, আমরা সেটাকে স্বীকার করি, কিন্তু তাদেরকে আমরা তাকদিস করি না যে তারা সমস্ত আয়েব থেকে মুক্ত, এবং তারা মানবীয় যত দুর্বলতা সেখান থেকেও তারা মুক্ত। এটা হচ্ছে তাকদিস। তাকদিস হচ্ছে আপনি তাকে সমস্ত উয়ুব, সমস্ত নাকায়েস, সমস্ত ঘাটতি কমতি থেকে আপনি তাকে মুক্ত ঘোষণা করবেন। এই তাকদিস একমাত্র কার ক্ষেত্রে করা যেতে পারে? একমাত্র আল্লাহ তাআলার ক্ষেত্রে করতে হবে। আর অন্য কোন সৃষ্টির ক্ষেত্রে তাকদিস করার কোনো সুযোগ নাই, কিন্তু তারা তাকদিস করে তাদের ইমামদেরকে। ফাকাদ গালাউ আইদান ফি যাম্মি বাকিয়াতিস সাহাবাতি ওয়া যাওজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে তারা তাদের ইমামগণের ভালোবাসা দেখাইতে গিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে, আবার অন্যদিকে সাহাবায়ে কেরাম আজমাইন, একমাত্র আলী রাদিয়াল্লাহু আনহু এবং অল্প দু একজন সাহাবী ছাড়া বাকি সকল সাহাবায়ে কেরামের ব্যাপারে তারা খুব নিকৃষ্ট আকীদা লালন করে, খুব মারাত্মক ভাবে তাদেরকে নিন্দাবাদ করে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের ব্যাপারেও তারা তাদের মুখ সামলায় না, তারা অত্যন্ত বাজে বাজে মন্তব্য করে। বাল লাকাদ কাফফারু বা'দুহুম ওয়া লা'ানুহুম ইয়াযাম বিল্লাহ, তাদের কেউ কেউ তো না, তাদের এখন বেশিরভাগ একটা অংশ এখন এমন যে তারা সমস্ত সাহাবায়ে কেরামকে কাফের সাব্যস্ত করে, যে সবাই কাফের, সকল সাহাবায়ে কেরাম। যেমন ক্বালা সাহিবুল আলি ওয়াল আখবার, তাদের একটা কিতাব লা আলি ওয়াল আখবার, এই কিতাবের লেখক একটা কাউলান শানি', খুব মন্দ খারাপ একটা নিকৃষ্ট কথা সে বলেছে, যে উনাজিহু আসমাআকুম আন মিথলিহি, লেখক বলতেছেন যে আসলে আমি এই কথাগুলো তোমাদেরকে বলতে চাই নাই, তোমাদেরকে এগুলো আসলে তোমাদের থেকে এগুলো মানে না বলা উত্তম ছিল, কিন্তু লাকিন আল হাকিকাহ আল মাররা, এটি হচ্ছে অত্যন্ত একটি বাস্তব সত্য কথা, লা বুদ্দা মিন বায়ানিহা লিমারিফাতির রাফিদা আলা হাকিকাতিহিম কামা ফি কুতুবিহিম। এটা হচ্ছে মানে এই জন্য এখন আমাকে বলতে হচ্ছে যে যাতে করে আমরা রাফিদাদের ব্যাপারে তাদের কিতাবগুলো থেকেই বুঝতে পারি যে আসলে রাওয়াফিদ কারা, তাদের আকীদা মানহাজ কি, তাদের ব্যাপারে আমাদের কেমন চিন্তাধারা লালন করা উচিত, এটা বোঝার জন্য তিনি সেটা বলতেছেন। তো বলতেছেন যে লিনুদ্রিকা হিকদাল কওমি ওয়া বুগদিহিম লিস-সাহাবা, যে তারা সাহাবায়ে কেরামের ব্যাপারে কিরকম হিংসা, বিদ্বেষ, ক্রোধ লালন করে, এটা বোঝানোর জন্য উল্লেখ করা হচ্ছে। মুআল্লিফ ওই কিতাবের যে হাবিস বলেছে তামবিহ, সে বলতেছে যে সাবধান হও, শোনো, সাবধান। ই'লাম আন্না আশরাফাল আমকিনাতি ওয়াল আওকাতি ওয়াল হালাতি ওয়া আনসাবুহা লিলা'নি আলাইহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে, সবচেয়ে উত্তম জায়গা, উত্তম সময়, উত্তম অবস্থা, সকল কিছুর ক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে কি, যখন তাদেরকে লানত করা হবে, সাহাবায়ে কেরামকে যেই জায়গায় থেকে লানত করা হবে সেই জায়গা সবচেয়ে উত্তম। যেই জায়গাতে যেই সময় তাদেরকে লানত করা হবে সেই সময় সবচেয়ে উত্তম, যে অবস্থায় তাদেরকে লানত করা হবে সেই অবস্থা সবচেয়ে উত্তম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলাইহিমুল লা'না, ইজ মানে তাদের উপর লানত। তারা বলতেছে ইয কুনতা ফিল মাবাল, যদি প্রস্রাবের জায়গা থাকো, মানুষ যেখানে প্রস্রাব করে, আই মাকানুল বাউল, ফাকুল ইনদা কুল্লি ওয়াহিদিন মিনাত তাখলিয়াতি ওয়াল ইস্তিবরা'i ওয়াত তাতহীরি মিরারান বিফরাগিন মিনাল বাল আল্লাহুম্মা লা'ন উমর সুম্মা আবু বকর ওয়া উমর সুম্মা উসমান সুম্মা মুআবিয়া সুম্মা লা'ন আয়েশা ওয়া হাফসা ওয়া লা'ন মান রাদিয়া বিআফআলিহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথাগুলো মুখে আনাও খুব মুশকিল, যে তারা বলতেছে যে তুমি যখন প্রস্রাবখানায় থাকবে, প্রস্রাব থেকে পবিত্র হওয়ার সময় যতবার তুমি গিলাকুলুক নিবে অথবা এরকম যতবার তুমি পবিত্র হতে চাইবে, ততবার তুমি আবু বকর, উমর, উসমান, তারপর আয়েশা, হাফসা এবং রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এবং তাদের কর্মে সন্তুষ্ট এমন যে কেউ যারা থাকবে প্রত্যেকের প্রতি লানত বর্ষিত হোক, তোমরা লানত করবে।
মানে তার এটা হচ্ছে ওসিয়া, তার নসিহা তার অনুসারীদের প্রতি, যেন তাদেরকে তারা লানত করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে ওয়াকালা মুআল্লিফ আল আনওয়ারুল আন-নু'মানিয়া, তাদের একটা কিতাবের নাম এটা। এখানে বলা হয়েছে রুইয়া ফিল আখবারিল খাসসাহ আন্না আবা বকর কানা ইউসাল্লি খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস সানামু মুআল্লাকুন ফি উনুকিহি ওয়া সুজুদিহি লা। যে মুআল্লিফ বলতেছে আল খাবিস, যে তাদের নিকট বিশেষ সূত্রে ফিল আখবারিল খাস, বিশেষ রিওয়ায়াতগুলোতে বর্ণিত হয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত পড়তেন, তখন আবু বকর মূর্তি তার ঘাড়ের এখানে কি করতেন, মূর্তি রেখে দিতেন, এবং সেজদার সময় তিনি মূর্তিটা কাছে রাখতেন। কেন? কারণ তিনি মূর্তি পূজা ত্যাগ করতে পারেন নাই, মাআযাল্লাহ। অথচ ইতিহাস সাক্ষী যে আবু বকর জাহিলি যুগেও মূর্তি পূজক ছিলেন না, তিনি মূর্তিকে পছন্দ করতেন না, জাহিলি যুগেও না, যখন তিনি ইসলামের নূর পাননি তখনও না আবু বকর রাদিয়াল্লাহু আনহু। অথচ তারা তাকে এরকম একটা অপবাদ দেয়। এখন ঘটনাচক্রে মনে হয়ে গেল বাংলাদেশে আমরা যে কি পরিমাণ শিয়াদের দ্বারা প্রভাবিত, কি পরিমাণ যে আমরা শিয়াদের দ্বারা প্রভাবিত, এর অনেক প্রমাণ তো অনেক, কিন্তু আমি নিজে যেটা দেখেছি ছোটকালে, এখন জানি না এগুলো কি মানুষের মধ্যে এই খোঁজা বালাত গুলো আছে কিনা, কুসংস্কার গুলো আছে কিনা। তারা বলে, মানে এক প্রকার মূর্খ হানাফি আর কি। দেখেন, হানাফি কিন্তু কোনো সমস্যা না, হানাফি যে মাযহাব এটা হক মাকবুল, কোনো সমস্যা নাই। কিন্তু কিছু কিছু মূর্খ লোক আছে যারা নিজেদেরকে হানাফি বলে, যে আমি হানাফি, আসলে সে মানে হানাফি কি জিনিস সে জানেও না। বলে বলে কি জানেন, যারা আহলে হাদিস সালাফি, তারা সালাত এখানে দুইটা পড়ে, বুকে হাত বেঁধে পড়ে, বলতেছে যে সাহাবায়ে কেরাম ওই ইয়ের মধ্যে তাদের বগলের নিচে মূর্তি রাখতো নামাজ পড়ার সময়, তখন তারা যেন তাদের মূর্তিকে ফেলে দেয় নামাজের সময়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলছেন যে তোমরা রফুল আদান করো রুকুর সময়, সেজদা আপনার রুকুতে উঠার সময়। যেন কারণ কি, দুই হাত যদি কেউ উপরে তুলে তাহলে তার যে আপনার মানে আন্ডার আর্ম সেটা খুলে যাবে, এবং সেখান থেকে মূর্তি থাকলেও পড়ে যাবে। সেম শিয়াদের কথা। কারণ আমরা আসলেই ইসলামের একটা বড় অংশ শিখেছি শিয়াদের থেকে। এই অপবাদ যদি কেউ সাহাবীদেরকে দেয়, তার অবস্থা কি হবে? এই জন্য আপনি কোথায় থেকে দিন নিচ্ছেন, আপনি কোথায় থেকে দিন শিখতেছেন, এটা খুব ইম্পর্টেন্ট। যে কারো কাছ থেকে দিন শেখা যাবে না, যে কারো কাছ থেকে দিন নেওয়া যাবে না। বিশেষ করে ভারত উপমহাদেশে তো ভরপুর এখনো শিয়াদের মতবাদ দ্বারা আমরা অনেক বেশি আক্রান্ত, প্রচুর মারাত্মক ভাবে আমরা আক্রান্ত শিয়াদের মতবাদ দ্বারা। খুব সাবধান। ওয়ানাকালা মুআল্লিফু কিতাব ইলজামিন নাসিব, তাদের একটা কিতাব, সেখানে তিনি তাদের যে লেখক সে বলতেছে আম বা'দি মুফাসসিরিহিম, তাদের কোন কোন মুফাসসিরদের থেকে সে নকল করেছে, আন্নাহু ক্বালা ফি তাফসীর কওলি তাআলা, যে তাদের কোন কোন মুফাসসির আল্লাহ তাআলা এই যে কওল এর তাফসিরে বলেন ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। এই যে আয়াতটা সূরাতুল কসসের, যে আমি ফিরআউন, হামান এবং তাদের যারা বাহিনী আছে তাদেরকে দেখিয়ে দেব যা তারা ভয় পাচ্ছিল। তারা ভয় পাচ্ছিল যে একটা কিছু হয়ে যাবে, একটা মন্দ কিছু হবে দেশের মধ্যে। তো আল্লাহ বলছেন আমি তাদেরকে সেটা দেখিয়ে ছাড়বো। তো এখন এই আয়াতের ব্যাখ্যায় ওই মুফাসসির বলতেছে ক্বাল মুফাদ্দাল ইয়া সাইয়্যিদি, ওই ব্যক্তি এক মুফাদ্দাল এক ব্যক্তি আর কি, সে বলছে ইয়া সাইয়্যিদি, তাদের পরিভাষা এগুলো, যে হে হুজুর, ওয়ামান ফিরআউন ওয়ামান হামান। এই যে মানে আল্লাহ তাআলার এই যে আয়াত, এখানে যে ফিরআউন এবং হামানের কথা উল্লেখ করা হলো, এই ফিরআউন হামান কে? মানে ফিরআউন হামানকে সে চিনে না, জাহেল আর কি, মূর্খ। তো সে জানতে চাচ্ছে যে ফিরআউন হামান কে। ক্বালা আলাইহিস সালাম, তখন ওই যে মুফাসসির সে বলতেছে যে ক্বালা আলাইহিস সালাম আবু বকর ওয়া উমর। ফিরআউন এবং হামান হচ্ছে আবু বকর এবং উমর। এইভাবে তারা তাফসীর করে। বাল জামু আন্না সাহাবাতা রাদিয়াল্লাহু আনহুম ইরতাদ্দু বা'দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং তারা দাবি করে যে সাহাবা আজমাইন সকলে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তারা সবাই মুরতাদ হয়ে গেছে। ফাকালা সাহিবুর রাওদাতি মিনাল কাফি, তাদের আরেকটা কিতাব, সেখানে বলা হচ্ছে আন আবি জাফর আলাইহিস সালাম, তাদের এক ইমাম, যদিও আবু জাফর তিনি ছিলেন সৎ ব্যক্তি, কিন্তু তারা তাদেরকে ইমাম বানিয়ে বাড়াবাড়ি করেছে। قال, তিনি বলেন কানান নাসু আহলা রাদ্দাতিন বাদা আহলা রিদ্দাতিন বাদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা সালাসা, তারা তার কথাকে নকল করে বলতেছে, মিথ্যা নকল, এটা কোনো সন্দেহ নাই, কোনো মুমিন ব্যক্তি এই দাবি করতে পারে না। তিনি নাকি তাদেরকে রিওয়ায়াত বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সকল সাহাবায়ে কেরাম কাফির হয়ে গেছে ইল্লা সালাসা, তিনজন ব্যক্তি ছাড়া। তিনজন ব্যক্তি ইসলামের মধ্যে টিকে ছিল। তারা কারা? ফাকুলত, তিনি বলেন ওমানি সালাসা, আমি জিজ্ঞেস করলাম তারা কারা, তখন তিনি বললেন ফাকাল আল মিকদাদ ইবনুল আসওয়াদ, একজন সাহাবী মিকদাদ ইবনে আসওয়াদ, দ্বিতীয় হচ্ছেন আবু যার আল গিফারি, এবং তৃতীয় হচ্ছেন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু আজমাইন। তাদের দাবি মতে এই তিনজন সাহাবা শুধু ইসলামের মধ্যে টিকে ছিল, বাকি সবাই মুরতাদ হয়ে গেছে। ওয়ানাকালা মুআল্লিফু মিরআতিল উকুল ফি কিতাবির রাওদাহ, তাদের আরেক কিতাব, সেখানে উল্লেখ করা হচ্ছে আন হুসাইন আল জামাল আন আবি আব্দুল্লাহ ফি কওলিল্লাহি তাআলা, হুসাইন ইবনে জামাল আবু আব্দুল্লাহ থেকে বর্ণনা করতেছে যে আল্লাহ তাআলার বাণী, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের দিন জাহান্নামীরা, যারা জাহান্নামে যাচ্ছে, তারা আল্লাহ তাআলাকে বলে, হে আমাদের রব, আমাদেরকে দেখিয়ে দেন মানুষ এবং জিনদের মধ্যে কে আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, তাদেরকে আমরা আমাদের পায়ের নিচে রেখে তাদেরকে পিষ্ট করব, যাতে তারা লাঞ্ছিত হয়, অপমানিত হয়। তো এই আয়াতের প্রেক্ষিতে তাকে প্রশ্ন করা হচ্ছে মান ক্বালা হুমা, এই যে মুফাসসির শয়তান, সে বলতেছে তারা হচ্ছে মানুষ এবং জিনের মধ্যে যারা পথভ্রষ্ট করেছে মানুষকে, তারা হচ্ছে সুম্মা ক্বালা ওয়া কানা ফুলানু শাইতানান আক্কাবা আলা যালিকা বিকওলিহি হুমা আই আবু বকর ওয়া উমর, বলছে যে তারা হচ্ছে দুইজনেই শয়তান ছিল, এবং তারা দুইজনকে আবু বকর এবং ওমর, মাআযাল্লাহ। ওয়াল মুরাদু বিফুলান উমর ওয়া ইন্নামা সুমিয়া বিহি লিআন্নাহু কানা শাইতানান, তাকে ফুলান উমর বলা হয়েছে যে অমুক ওমর, কেননা সে ছিল শয়তান, লিকাউনি ওয়ালাদু জিনা, মাআযাল্লাহ, তারা তাকে ওয়ালাদু জিনা বলে, মানে তিনি হচ্ছেন জারার সন্তান, ওমর রাদিয়াল্লাহু আনহু, মাআযাল্লাহ মাআযাল্লাহ। আও লিআন্নাহু কানা ফিল মাকরি ওয়াল খাদিআতি কাশ-শাইতান, অথবা এই কারণে তাকে শয়তান বলা হয়েছিল তাদের দাবি মতে আর কি, যে সে খুদা, মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের সঙ্গে চক্রান্ত করার ক্ষেত্রে সে শয়তানের মতোই ছিল। ইলা আখিরি মা ক্বালা কাব্বাহাহুল্লাহ, দেখো বলতেছেন যে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করুন, এই মানে সেরকম আরো অনেক বাজে বাজে কথা সে বলেছে। বাল ইন্নাহুম আদাউন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনামা তাহামু আয়েশা বিল ফাহিশা রাদিয়াল্লাহু আনহা, যখন তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ফাহিশার তুহমত দিল, এটা করে মূলত তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিল। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যারা তাকে এই ব্যাপারে কষ্ট দিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে খুব কঠিন শাস্তির হুঁশিয়ারি দিয়েছিলেন। যেমন আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে লানত করবেন, তাদেরকে আল্লাহ তাআলা তার রহমত থেকে দূরে সরিয়ে দিবেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদেরকে নিকৃষ্ট লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের জন্য প্রস্তুত করে রাখবেন। এটা হচ্ছে যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়। সুবহানাল্লাহ, আইনা আকুল হাউলা, এদের আকল কোথায় গেল? কাইফা ইয়াবআসুল্লাহু রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ثم يجعل خاصة أصحابه وخالص أحبابه مجموعة من الكذبة والغششة, এটা কিভাবে সম্ভব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে মানুষের নিকট পাঠালেন দিন, হক দিন, সত্য দিন সহকারে, আর তার আশপাশে সব চোর বাটপারদেরকে তিনি নিয়ে আসলেন, সব ধোঁকাবাজ, সব মিথ্যাবাদী লোকদেরকে তিনি তার আশপাশে নিয়ে আসবেন? সেটা সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন রাসূলকে পাঠান, তখন তিনি যেমন তার জন্য কিছু শত্রু থাকে, কিন্তু তার আশপাশে এমন কিছু মুখলিস বান্দাদেরকে তিনি দিয়ে দেন, যারা তার দাওয়াতকে সম্প্রসারিত করবে, যারা তাকে তার দাওয়াতের ক্ষেত্রে সাহায্য করবে। তারা হচ্ছে আমাদের সাহাবা আজমাইন। আয়াজআলুহুম হুসালাতাম মিনাল মুরতাদ্দিন, আল্লাহ তাআলা কি তাদেরকে মুরতাদ বানিয়ে ছাড়বেন? নাউযু বিল্লাহি মিন যালিক। লাকাদ আথনা আল্লাহু আলা সাহাবাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কুরআনিল কারীম ফি মাওয়াদি'a কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে সাহাবা আজমাইনের
ব্যাপারে অনেক জায়গাতে তিনি তাদের প্রশংসা করেছেন। ঠিক আছে? আয়াকাল আন্না উলাইকা নাযারুন ইয়াসির, এটা কি আসলে সম্ভব যে বুঝাচ্ছে না শব্দটা, এটা ওয়ানাস্তাসনিল কাসরাতাল কাসিরাতা মিন আসহাবিহি, মানে এটা মূল যে ভাবার্থটা বুঝলাম যে এত অনেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করেছেন। এইরকম প্রশংসা প্রাপ্ত মানুষেরা কি এরকম হতে পারে যেরকম তারা উল্টাপাল্টা মন্তব্য করেছে? লাকাদ রাদিয়াল্লাহু আম্মান বায়আ তাহতা শাজারা, যারা গাছের নিচে বায়াত করেছিল আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হওয়ার ব্যাপারে ঘোষণা দিয়েছেন। ওয়াহুম আলফু আরবামিয়া, এবং তারা ছিল 1400, মানে 1400 সাহাবী ছিল ওই জায়গাতে। মানে মুআযামুল আসহাব, সাহাবায়ে কেরাম বলতে আমরা যাদেরকে চিনি, মাশহুর সাহাবায়ে কেরাম প্রায় সবাই ওখানে ছিলেন। ঠিক আছে, প্রায় সবাই ওখানে ছিলেন আপনার ইয়াতে বায়াতুর রিদওয়ানে, সুলহুল হুদায়বিয়ার সময় যে বায়াতটা হয়েছিল, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন বলেছেন, ওয়া মিনহুমুল আশরাতুল মুবাশশিরুনা বিল জান্নাহ, তাদের মধ্যে হচ্ছে যে যারা 10 জন সুসংবাদ প্রাপ্ত জান্নাতের, তারা আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওয়া আফনা আলা মান আসলামা মিন ক্বাবলিল ফাতহ, এবং মক্কা বিজয়ের আগে যারা ইসলাম গ্রহণ করেছিল আল্লাহ তাআলা তাদেরকে প্রশংসা করেছেন, যেখানে তিনি বলতেছেন আও, অথবা মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করেছেন সাহাবাদের মধ্যে তিনি তাদেরকে প্রশংসা করেছেন, যদিও তিনি উল্লেখ করেছেন যে যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করবে তাদের মর্যাদা বেশি। আল্লাহ বলতেছেন লা ইস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল, তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ কি বলে দান করেছে তার সম্পদ থেকে এবং আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে, তারা যারা পরে করেছে তাদের সমান নয়। উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া কাতালু, এরপর যারা যুদ্ধ করেছে নিজেদের সম্পদ বিলিয়ে দিয়েছে তাদের চেয়েও তারা সম্মানে উত্তম। ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা, আর প্রত্যেককে আল্লাহ তাআলা কল্যাণের ওয়াদা করেছেন। সুতরাং সবাই খায়রের উপর আছে। তাহলে আল্লাহ তাআলা যাদেরকে মক্কা বিজয়ের আগে পরে ইসলাম গ্রহণ করলো তিনি তাদেরকে কল্যাণের ওয়াদা করলেন, আর এই খাবিসেরা তাদেরকে তাকফির করে। ওয়াবাইয়ানা আন্না যাওজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুন্না উম্মাহাতুল মুমিনিন, এবং তিনি এটাও আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তারা সবাই কি মুমিনগণের মা, উম্মাহাতুল মুমিনিন, তারা হচ্ছেন মুমিনগণের মা। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং তার স্ত্রীগণ, নবীর স্ত্রীগণ তাদের অর্থাৎ মুমিনদের মা। জন্য একজন গিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছেন যে এক ব্যক্তি তার নিকট গিয়ে বলতেছেন যে হে উম্মুল মুমিনিন, অমুক অমুক কয়েকজন নাম উল্লেখ করে বলছে যে তারা বলছে যে আপনি নাকি মুমিনদের মা নন, আপনাকে তারা মুমিনদের মা মানতে রাজি না। না বলছে যে আপনি নাকি তাদের মা নন, তাদের নাম উল্লেখ করে বলছে আর কি, যে তারা বলতেছে যে তাদের মা আপনি নন। ঠিক আছে, তন্ত্র বলে হ্যাঁ তারা তো সঠিক কথা বলেছে, আমি তো মুমিনদের মা, মুনাফিকদের তো মা না আমি। আসলে এরকমই, যারা মুনাফিক তাদের মা নন, তারা হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন, তারা হচ্ছে মুমিনদের মা। সুতরাং মুনাফিকরা কুফাররা কি বলে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। ولم يستثني أحدا وكذلك بين أنه لما خيرهن بين الدنيا وبين البقاء مع النبي صلى الله عليه وسلم اخترنا البقاء معه, এমনকি আল্লাহ তাআলা তার মানে সেটাও তিনি বলে দিয়েছেন কোরআনে যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে দুনিয়া এবং আখিরাত যে কোনো একটা, দুনিয়াতে ভালো থাকা অথবা তার সঙ্গে ভালো থাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জীবনযাপন করা, এই দুইয়ের মধ্যে ইখতিয়ার দেওয়া হয়েছিল। তখন প্রত্যেকেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জীবনযাপন করাকে ইখতিয়ার করেছেন। এরকম সম্মানিত মহাসম্মানিত উম্মাহাতুল মুমিনিন তাদের ব্যাপারে মন্দ ধারণা পোষণ করা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইলা আন তুফিয়া ওয়া হুন্না ফি ইসমাতিহি, এবং সবাই তিনি ইন্তেকাল করার আগ পর্যন্ত সবাই তার সাথেই ছিল, তার দায়িত্বে ছিল। ওয়ালাউ ইখতারনা দুনিয়া আও কাফারনা لما كان يجوز في الإسلام أن يبقين مع النبي صلى الله عليه وسلم بل يلزمه مفارقتهن, যদি তারা
দুনিয়া বেছে নিতেন অথবা কুফরকে বেছে নিতেন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়েজ ছিল না যে তিনি তাদের সঙ্গে জীবনযাপন করবেন, বরং তার জন্য ওয়াজিব ছিল, লাজেম ছিল যে তিনি তাদেরকে ত্যাগ করবেন। কেন? মুশরিক কাফেরদের সঙ্গে কি সংসার করা যাবে? করা যাবে না। وأثنى الله على المهاجرين والأنصار كلهم كما في سورة الحشر. সূরা হাশরে যেমনটা আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাজির এবং আনসারদের প্রশংসা করেছেন। فوصف المهاجرين بأنهم هم المفلحون, যারা মুহাজির আল্লাহ তাআলা তাদেরকে মুফলিহুন বলেছেন। ووصف الأنصار بأنهم هم الصادقون, এবং আনসারদেরকে তিনি সাদিকুন বলেছেন, তারা সত্যবাদী, তারা নিজেদের ঈমানের দাবিতে সত্যবাদী। وبين أن المؤمنين من بعدهم هم الذين يدعون لهم ويستغفرون لهم, এবং পরবর্তী যারা মুমিনগণ আসবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে তারা তাদের পূর্ববর্তী মুমিন ভাইদের জন্য দোয়া করে, ইস্তিগফার করে, যেমনটা আল্লাহ তাআলা যে একটু পরে আয়াতে আসবে, ওয়ালাইসু হুমুল্লাযীনা ইয়াসুবুনাহুম ওয়া ইয়ালআনুনাহুম সাবাহান ওয়া মাসাআ, মুমিনরা কখনোই তাদের পূর্বপুরুষদেরকে সকাল সন্ধ্যা গালিগালাজ করতো না, যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আর তাদের পরে যারা এসেছে, আল্লাহ তাআলা মুহাজির এবং আনসারদের কথা উল্লেখ করে হুমুল মুফলিহুন এই কথা বলার পরে তিনি বলতেছেন ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, সাহাবায়ে কেরামের পরে, মুহাজির এবং আনসারদের পরে যারা এসেছে তারা আল্লাহ তাআলার নিকট তারা এই দোয়া করে যে হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের পূর্বে ঈমান সহকারে যারা গত হয়ে গেছেন, মানে কারা? সাহাবা আজমাইন, মুহাজির এবং আনসার, অথবা আমরা এখন যদি বলি তাহলে আমাদের আগে গত হয়ে যাওয়া সকল মুমিনদের জন্য এই দোয়া কার্যকর। আমরা তাদের জন্য দোয়া করি যে হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের পূর্বে ঈমান সহকারে গত হয়ে গেছেন সকল ব্যক্তিদেরকে আপনি ক্ষমা করুন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আর আপনি মুমিনদের প্রতি আমাদের অন্তরে কোনো গিল, হিংসা, বিদ্বেষ, হাসাদ রাখবেন না। রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম, হে আল্লাহ, আপনি দয়াশীল, আপনি অত্যন্ত মায়াময়। তাহলে দেখুন, মুমিনগণ আল্লাহ তাআলার নিকট দোয়া করে যেন তাদের অন্তরে আরেক মুমিনের প্রতি কোনো গিল না থাকে। আর তারা শুধু আরেক মুমিন না, তারা সাহাবায়ে কেরামের ব্যাপারে গিল, অন্তরের মধ্যে হিকদ পোষণ করে, অন্তরের মধ্যে হিংসা, বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে। এখানে একটি শের বলা হচ্ছে, ফাহুমুল্লাযীনা ইস্তায়কাযাত বিআযানিহিম দুনিয়াল খালিকাতি মিন তাহাওয়িলিল কুরা হাত্তা হাওয়াত সুওয়ারুল মাআবিদ সুজদা লিজালালি মান খালাকাল ওয়ুজুদা ফাসাওয়ারু ফামিনাল উলা হামালু বিআজমি أكفهم باب المدينة يوم غزوة خيبر أمن رمى نار المجوس فأطفئت وأبان وجه الحق أبلج نيرا ومن الذي بذل الحياة رخيصة ورأى رضاك أعز شيء فاشترى. سبحان الله. যে এখানে বলা হচ্ছে যে তারা হচ্ছেন এমন প্রজন্ম, সাহাবায়ে কেরাম এমন প্রজন্ম যাদের আজানে, যাদের প্রচেষ্টা, যাদের ডাকে দুনিয়া তার দীর্ঘ যে আপনার দীর্ঘ নিদ্রা, সেই নিদ্রা থেকে উম্মাহ জেগেছে তাদের ডাকে। তারা মানুষকে জাহিলিয়াতের অন্ধকার থেকে মুক্ত করার জন্য ডাক দিয়েছে, আহ্বান করেছে। ঠিক আছে? এমনকি যে দেখুন, হাত্তা হাওয়াত সুওয়ারুল মাআবিদ সুজদা, এমনকি বিভিন্ন জায়গাতে যে মাআবিদ গুলো ছিল যেখানে আল্লাহ তাআলা ছাড়া অন্যদের ইবাদত করা হতো, সেগুলো সেজদার স্থানে পরিণত হয়েছে তাদের প্রচেষ্টা, তাদের ডাকে। ঠিক আছে? যে তারা, এরপরে বলা হচ্ছে কি দেখুন, এই যে এখানে ইয়াউমা গাজওয়াতি খায়বারা, তাদের প্রচেষ্টায় সেদিন খায়বারের গেট তারা ভেঙেছিল, এই সাহাবায়ে কেরাম ইহুদিদেরকে পরাজিত করে। এবং তারা আম্মান রামা নারাল মাজুসি ফাউতফিয়াত, এবং মাজুসদের যে আগুন সেটাও তাদের মাধ্যমেই নিবৃত হয়েছিল। পারস্য মাজুস ছিল, সাহাবায়ে কেরামের চেষ্টায় আল্লাহ তাআলা তাদের মাধ্যমে তাদের সেই প্রজ্বলিত আগুন, যে আগুনে তারা ইবাদত করত, সেটা নির্বাপিত হয়েছিল। তাহলে এত কিছুর পরে তারাই সব করলো, ইহুদিদেরকে তারা হারাইলো, যারা আহলে কিতাব তাদেরকেও তারা শেষ করলো, মাজুস তাদেরকেও তারা শেষ করলো। এরপরও কিভাবে তাদেরকে এরকম অপবাদগুলো দেওয়া যেতে পারে? এবং ওয়ামানিল্লাযী বাদাল হায়াতা রাখিসাতান ওয়ারাআ রিদাকা আ'আজ্জু শাইইন ফাশতারা, যারা নিজেদের জীবনকে তুচ্ছ করে দিয়ে যারা সম্মানের জীবনকে বেছে নিয়েছিল, নিজেদের জীবন তাদের কাছে তুচ্ছ ছিল, যে দুনিয়াতে বেঁচে থাকা তাদের জন্য খুব একটা বড় কোনো ব্যাপার ছিল না, আকাঙ্ক্ষা ছিল না। রাওয়াল কাশি আহাদু উলামাইর রাফিদা, আল কাশি আল খাবিস, সে রাফিদাদের উলামাদের মধ্যে একজন, বিসনাদিহি আনিল বাকির,
বাকির পর্যন্ত তার সানাদেশে উল্লেখ করতেছে আন্নাহু তাদ্দান নাস বা'দা নবী ইল্লা সালাসা, সালমান, আবু যার এবং ওয়াল মিকদাদ। ওই একই কথা যেটা আমরা একটু আগে বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সকল সাহাবায়ে কেরাম তাদের দাবি মতে মুরতাদ হয়ে গেছে, একমাত্র তিনজন ছাড়া, সালমান, আবু যার এবং আল মিকদাদ, এই তিনজন। বাল ইন্না শাররাহুম ওয়াসালা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি তাদের এই মন্দ বাক্যগুলো, নিকৃষ্ট কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তার মধ্যে আচ্ছা এই তিন সাহাবী কেন পরে বলতেছি ইনশাআল্লাহ। ذكر ابن القيم رحمه الله أن عددا منهم كانوا في مسجد النبي صلى الله عليه وسلم فقال أحدهم যে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে আন্না আদাদা মিনহুম কানু ফি মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের এই যে রাওয়াফিদদের কয়েকজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে ছিল, তখন ফাকাল আহাদুহুম, তাদের মধ্যে একজন বলতেছে মান সাবাবু হাদাল বালা, এই বিপদের কারণ কে? فأجابه أحدهم بعدما أشار إلى قبر النبي صلى الله عليه وسلم قال صاحب هذا القبر يعني قبر النبي صلى الله عليه وسلم। এখানে কোন বিপদ উল্লেখ করা হয়েছে আমি ক্লিয়ার না, তবে সম্ভবত তাদের এই যে তাদের কোনো ধর্মীয় ব্যাপার হয়তো এখানে থাকতে পারে, যে তখন আরেক হাবিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দিকে ইশারা করে বলতেছে এই লোকের কারণে এই বিপদ তৈরি হয়েছে। তারা যে কোনো একটা বালার কথা উল্লেখ করতেছিল। ওয়ালাহুম ইরতিবাত ওয়াসীকুম বিল ইয়াহুদি মিন ওয়াজহাইন। দেখুন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে এই রাওয়াফিদদের সঙ্গে ইহুদিদের একটা মানে ইহুদিদের দুই দিক থেকে খুব শক্ত সম্পর্ক আছে, রাওয়াফিদদের সঙ্গে ইহুদিদের। আল ওয়াজহুল আউয়াল, প্রথম দিকটা হচ্ছে ইন্না আউওয়ালা মান কাফারা সাহাবাতা হুয়া আব্দুল্লাহ ইবনে সাবা। সাহাবীদেরকে যে নাকি প্রথম তাকফির করেছিল সে হচ্ছে আব্দুল্লাহ বিন সাবা। এই বদমাশ সাহাবীদেরকে প্রথম তাকফির করেছে। কামা ক্বাল আল কাশি ফি হাক্কিল ইয়াকিন ফি মারিফাতি উসুলিদ্দিন, তার একটা কিতাবে কাশি বলেন وفي هذا دلالة على أنهم فعلوا كما فعل وكفروا الصحابة إلا ما ذكر سابقا। যে তারা মানে এসে তার মানে লম্বা কোন একটা কথার এর পরে সেটা বলতেছে যে এর মধ্যে হচ্ছে এই দলিল পাওয়া যায় যে আলা আন্নাহুম ফাআলু কামা ফাআল, তারা ওই ব্যক্তি যেমন করেছিল আব্দুল্লাহ বিন সাবা, সে যেমনটা করেছে তারাও তেমনটাই করেছে পরবর্তীতে, এবং ওয়াকাফারুস সাহাবাতা, এবং তারা সাহাবীদেরকে তাকফির করেছে ইল্লা মা যুকিরা সাবিকান, তবে যে তিনজনকে উল্লেখ করা হয়েছে তারা ছাড়া। তাহলে আব্দুল্লাহ বিন সাবা ছিল প্রথম ব্যক্তি যে নাকি সাহাবীদেরকে তাকফির করেছে। এই বদমাইশ প্রথম মুসলমানদের মধ্যে এই বিদআতের সূচনা করেছিল। এবং আপনাদেরকে সম্ভবত আগে একবার বলেছিলাম যে যেটা বিদআতের যে চেইন, এমনকি আসমা ও সিফাতের ক্ষেত্রেও, আল্লাহ তাআলা আসমা ও সিফাতের ক্ষেত্রেও বিদআতের যে চেইন সেটা কি, এইখানে সে হচ্ছে সবার আগে আব্দুল্লাহ বিন সাবা। তার থেকেই মূলত এই শয়তানিগুলো শুরু হয়েছে, তাকফির, বিদআত ঢুকানো মুসলমানদের মধ্যে ইত্যাদি। ঠিক আছে, এরপরে এটা হচ্ছে প্রথম দিক। দ্বিতীয় দিকটা কি, যে দিক থেকে ইহুদিদের সঙ্গে রাওয়াফিদদের সম্পর্ক খুব শক্ত, তাই যে কি কাসরাতু তাওয়াজুদিহিম ফি হাদাল আসরি আল ইয়াহুদ ফি আসবাহান ওয়া হিয়া ফি ইরান। এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত ইহুদিদের সবচেয়ে বড় আখড়া, সবচেয়ে বড় তাদের যে কমিউনিটি সেটা কোথায়? আসবাহান সেটা হচ্ছে ইরানে। এখনো আসবাহানে তাদের অবস্থান বেশি ইহুদিদের। এই যে তাদের মধ্যে এত দ্বন্দ্ব, এত যুদ্ধ, এত মারামারি, কাটাকাটি, এই করতেছে ওই করতেছে, এখনো পর্যন্ত ইহুদিদের অবস্থান সেখানে বেশি। ওয়াকাদ ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতবাউদ দাজ্জাল মিন ইয়াহুদি আসবাহান ৭০,০০০ আলাইহিমুত তায়ালিসা, যে দাজ্জালের সঙ্গে আসবাহানের ৭০,০০০ ইহুদি তার সঙ্গে যুক্ত হবে এবং তাদের উপর থাকবে কি তায়ালিসা। তায়ালিসা কি জিনিস? তায়ালিসা হচ্ছে দারবুম মিনাল আওশিহা ইয়ালবাসু আলাল কাতিফ, এক প্রকার উইশাহ, মানে এক প্রকার কাপড় যেটা কাঁধের উপরে পরা হয় আর কি, যেটা ইহুদিরা পরে। আও ইউহিতু বিল বাদান, অথবা পুরো দেহকে ঢেকে রাখে, এরকম এক প্রকার কাপড়কে বলা হয় তায়ালিসা। এই তায়ালিসা আবৃত ইহুদি ৭০,০০০ দাজ্জালের সঙ্গে যোগ দেবে। তো আজকে তাহলে এখানে শেষ করি, আমাদের পরবর্তী নতুন বাইত শুরু হয়েছে, আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে সেক্ষেত্রে আলোচনা করব।
আল্লাহ তাআলা আজকে যতটুকু আলোচনা করার তৌফিক দিলেন, আপনাদেরকে শোনার তৌফিক দিলেন, ততটুকু ধারণ করা, বোঝা এবং অন্যদেরকে বোঝানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।